মুখ চোখ দেখে বুঝতেই পারছো কন্ডিশন কী হয়ে রয়েছে। সেই সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছি 8:10-15-তে। একটু আস্তে কথা বলছি, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে কোথায় আছি। এমসে রয়েছি, এখন বাজে হচ্ছে 3:20। আর এখন দাঁড়িয়ে আছি ইনসুলিন নেওয়ার জন্য। এই যে আপাতত দুটো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে একরকম, আর এক রকমেরটা দিচ্ছে, তো সেই জন্য ওয়েট করছি। মানে এখনও লাঞ্চ করা হয়নি, সেই 8টার সময় ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম, আর শরীর দিচ্ছে না। ডাক্তার দেখানোর ছিল, কালকেও দেখিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে চোখের টেস্ট করানোর ছিল। তারপরে আবার বিকেলে বেরিয়েছিলাম হচ্ছে পায়ের জন্য, পায়ের যে ব্যথাটা হচ্ছে সেটার জন্য ডাক্তার দেখিয়েছিলাম। হোমিওপ্যাথি দেখাতে বলেছিলেন, এখানকার ডক্টর বলেছিল হোমিওপ্যাথিতে কোনো প্রবলেম নেই, দেখিয়ে নিতে পারেন। তো বরেরই এক বন্ধু রয়েছে, খুব ভালো ডাক্তার, খুব ভালো ওষুধে কাজ দেয়, ওর ওষুধে আমার খুব ভালো কাজ দেয়, তো তাকেই দেখিয়েছিলাম বিকেলে গিয়ে। সেটা ফুচকা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আবার আজকে সেই সকাল থেকে এসে রয়েছি, তার মধ্যে পাটা ব্যথা, তো আর 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 শরীর দিচ্ছে না, কতক্ষণে বাড়ি যাব। তখন এসেছিলাম কি রোদ ছিল, আর এখন দেখো, দাও ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। ওই দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, সামনের লালটা না পেছনের লালটা, ওই যা। দেরি হচ্ছে মানে সব দিক থেকে দেরি হচ্ছে, মানে গাইনিতে প্রচুর টাইম লেগে গেছে আজকে, 4.5 ঘন্টা লেগে গেছে গাইনি ডিপার্টমেন্টে আমার। তারপরে গিয়ে ডায়াবেটিসে যখন গেছি লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে, তার জন্য সেখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এখন এখানে ইনসুলিন নিতে এসেছি, একটা তো পেয়ে গেছি, বাট আর একটা ওরা বলছে এই কাউন্টারে নেই, অন্য কাউন্টারে আছে, তো সেখান থেকে নিয়ে আসছি বলে গেছে, তো গেছে, এখন অবধি আসছে না। 15 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে। ঠিক আছে, চলো ফাইনালি যাই। তবে কি বলতো, এখানে বাইরের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এত সুন্দর, মানে ঠিক মনে হয় কি কোনো পার্কে এসছে, একটা পার্ক ভাইবস দেয়।